আচ্ছা, আমার মতো কে কে আছেন অলস? ভিডিও করি ঠিকই, কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়ার কারণে অনেক ভিডিওই ছাড়ি না। যাই হোক, গত 2-3 দিন থেকে জার্মানিতে আবারও অনেক গরম পড়া শুরু হয়েছে। রাতেই আমরা প্ল্যান করেছিলাম, আর ওদের বাবার যেহেতু উইকেন্ডে ছুটিও ছিল, সেজন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে গেছি পুলে। এবছর ওরা অনেকবার গোসল করেছে, তারপরও ওদের শখ মিটে নাই। পানির কথা শুনলেই আর ওদের লাফানো কে দেখে, বাচ্চারা এমনিতেও পানি অনেক পছন্দ করে। আর মাশাল্লাহ ওদের বাপজান সে তো আছেই, মেয়েদেরকে যত খুশিতে রাখা যায় এই যে বাচ্চাদের মতো সেও এখানে খেলা শুরু করেছে। আর এই সুইমিং পুলটা হচ্ছে জার্মানির গেলজেনক্রিস্টিয়ান সিটিতে। আসলে গেলজেনক্রিস্টিয়ান বললে অনেকেই চিনে না, এসেনের পাশেই হচ্ছে গেলজেনক্রিস্টিয়ান। এই জায়গাটিতে আমরা প্রথম গিয়েছি, আর বাসা থেকে 20-25 মিনিট লাগে যেতে। গিয়ে ভালোই লেগেছে, যদিও আমি নামি নাই, কারণ সুইমিং কস্টিউম ছাড়া ওখানে নামতে দেয় না। যাই হোক, বাসা থেকেই প্ল্যান করে গিয়েছিলাম যে আমি নামবো না, কারণ শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না। অনেকগুলো পুল ছিল, প্রায় 8টা থেকে 9টার মতো, আর প্রত্যেকটা পানির টেম্পারেচার ছিল কোনোটায় অনেক বেশি ঠান্ডা, কোনোটায় মিডিয়াম ঠান্ডা, কোনোটার মধ্যে আবার থেরাপিও দিচ্ছে। বাচ্চাদের জন্য গরম পানিরও ব্যবস্থা ছিল ওখানে, আর সুন্দর করে শাওয়ারের ব্যবস্থাও ছিল। অনেকক্ষণ সাঁতার কাটার পরে সাধারণত ক্ষুধা লেগে যায়, তো এখানে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিলাম। বাসা থেকেই খাবার দাবার নিয়ে গিয়েছিলাম, কারণ ওখানে যে খাবারগুলো আছে হালাল না হারাম এটা আবার খুঁজতে হবে, সেজন্য বাসা থেকে নিয়ে যাওয়াই ভালো। আর এই জায়গায় যদি কেউ আসতে চান তাহলে স্পোর্টস প্যারাডাইস সুইমিং পুল গেলজেনক্রিস্টিয়ান লিখে সার্চ দিলেই আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। ঢুকতে অবশ্যই টিকিট লাগে, আমরা ফ্যামিলি প্যাকেজটা নিয়েছিলাম। শুনেছি এটা সারা বছরই খোলা থাকে, স্কুলের বাচ্চাদেরকেও এখানে সাঁতার শেখানো হয়, শীতকালেও কিন্তু এটা খোলা থাকে। তো আমরা এখন চলে যাওয়ার পথে ভালো একটা সময় কাটিয়েছি। যারা যারা আসতে চাও ভালো একটা সময় কাটাতে পারবেন।